ধন্যবাদ ভোরের পাতাকে, ধন্যবাদ ফরহাদ ভাইকে। আসলে আমি সবসময় চেষ্টা করি সামাজিক গল্প এবং যেই গল্পে মেসেজ থাকবে এবং যেই গল্প থেকে সমাজ কিছু শিখতে পারবে ওই ধরনের গল্প নিয়ে আমি কাজ করার জন্য সবসময় চেষ্টা করি। ইদানিং আমার গতকালকে আমার রিলিজ হয়েছিল আমার বৈশাখীতে আমার বৌমা নাটকটি। সেখানেও আমি চেষ্টা করেছি যে একটা পরিবারের মধ্যে যে কিছু বিশেষ যে কিছু ভূমিকা থাকে পরিবারের, সেই মেসেজমূলক কাজগুলো নিয়ে আমি মূলত চেষ্টা করি গল্পগুলো নির্মাণ করার জন্য। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে অনেক নাটকই তৈরি হয়, দেখতে পাই ইউটিউবে বা এমনকি টেলিভিশনে দেখতে পাওয়া যাচ্ছে যে পরিবার নিয়ে দেখার মতন না, কিছু ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সেগুলো সম্পর্কে কি? না আসলে এটা অনেকেই বানাচ্ছে। আমি ওভাবে চেষ্টা করি যেন আমার যে গল্প, আমার যে নাটক এবং পরিবারের সবাই মিলে এবং ঠিক সুইটেবল ল্যাঙ্গুয়েজগুলোই আমি ইউজ করার চেষ্টা করেছি। প্রত্যেকটি অংশে গুরুত্বপূর্ণ থিম এবং গুরুত্বপূর্ণ সংলাপ দিয়ে আমি মূলত আমার নাটকগুলা চেষ্টা করি রেডি করার জন্য। যারা স্ক্রিপ্ট লিখেন বা যারা নির্মাণ করেন, আমার অনুরোধ থাকবে আপনারা এমনভাবে করবেন যাতে প্রত্যেকটি নাটক যেন সামাজিক হয় এবং নাটকের মধ্যে যে ডায়লগগুলো যে কথোপকথন থাকে এগুলো আমরা যেন একটু সাবলীল বা একটু সামাজিকতা মেনটেন করে করলে আমার মনে হয় এটা বেটার হয়। রিনা আপার তো সেই ছোটোবেলা থেকে আমি ওনার ফ্যান, ওনার অভিনয় দেখতাম ভিটিভিতে যে শুক্রবারের যে সিনেমা, তখনই দেখতাম যে ওনার মধ্যে একটা নেগেটিভ রোল, একটা দাজ্জাল টাইপের একটা হ্যাঁ, ওনার কথাবার্তা সব কিছু মিলে আমার কাছে ভালো লাগতো। তো আমার কাছে যে নাটকটি ছিল চাষার জামাই কোটিপতি, তখন আমি চিন্তা করলাম যে না এই গল্পে কাকে সিলেক্ট করা যায় শাশুড়ি হিসেবে বা মা হিসেবে। তখন রিনা আপার সাথে গল্প নিয়ে বসি, আমার বেআই মনসুর আলী বেআই সহ আমরা নাটক নিয়ে বসার পরে ওনাকে গল্পটা বললাম, ওনার কাছে গল্পটা ভালো লাগলো। পরে আপা সহ একটা প্ল্যানিং করে আমরা আজকে মিরপুরে শ্যুট করছি চাষার জামাই কোটিপতি। ছোটোবেলা থেকে একটা ছিল ওনার প্রতি যে আপাকে নিয়ে আপাকে সামনাসামনি দেখবো, আপাকে নিয়ে কাজ করব। তো মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমার সেই সুযোগ হয়েছিল চাষার জামাই কোটিপতি নাটকে। তখন আমি চিন্তা করলাম যে এই গল্পে রিনা আপাকে নেওয়া যায়, উনি বেস্ট। আর নাটকের পরিচালক কি হতে চেয়েছিলেন, নাকি পড়ালেখা লাইফে অন্য কিছু হওয়ার চিন্তা ভাবনা ছিল? না অন্য কিছু তো হওয়ার প্ল্যান ছিল আগে থেকেই। পরে নাটকের প্রতি আমি এমনি দুর্বল, আমি সংস্কৃতি মনা মানুষ। বিভিন্ন গল্প নিয়ে সমাজের যে অবক্ষয়গুলো প্রত্যেকটা বিষয় আমার তুলে ধরার আমার ইচ্ছা ছিল। তো সেখান থেকে মূলত নাটকে আসা। আমি মাঝে মধ্যে অভিনয় করি। পরে একসময় ডিরেকশন দেওয়ার চিন্তা করে আমি কাজ করছি। যদি পরিচালক না হতেন, অন্য কি হতেন? না পরিচালক না হলে আমার সবসময় একটা প্ল্যান ছিল যে সমাজের সেবা করার জন্য, ভালো কাজ করার জন্য, এমন কিছু কাজ করতে চাই যেন মানুষ আমাকে মনে রাখে। বাংলা সিনেমার নাটককে কোন জায়গায় দেখতে চান? না বাংলায় নাটকগুলোকে আমি চাই একটা ভালো পর্যায়ে যাবে, একটা সামাজিকভাবে নাটকগুলো যেন খুব সুন্দরভাবে সবাই তার ফ্যামিলি নিয়ে এবং সমাজের যে বিষয় প্রত্যেকটা বিষয় যেন আমরা তুলে ধরতে পারি, ওভাবেই আমি চাই বাংলা নাটকটা সেই পর্যায়ে চলে যাবে। দর্শকদের কি দর্শকদের উদ্দেশ্যে আমি একটাই বলবো, আপনারা ভালো কিছু দেখবেন, ভালো গল্প অবলম্বন করে ভালো নাটকগুলো দেখবেন এবং আপনাদের সবসময় আমি আপনার কাছে সবসময় দোয়া প্রার্থনা করছি, আমার জন্য সবাই দোয়া করবেন যেন ভালো কিছু গল্প নিয়ে কাজ করতে পারি এবং আপনাদের হৃদয়ে যেন আমি স্থান করে নিতে পারি।